কৃষক থেকে শুরু করে দিনমজুরের কথা একমাত্র মমতা ব্যানার্জি চিন্তা করেন। তিনটে বুথে কিন্তু হেরে আছি, সেই তিনটে বুথে জয় চাই। ২৬-এর ভোট মমতা ব্যানার্জির ভোট। যা লিড দিয়েছেন ২৬-এ আরো বেশি করে দিতে হবে। ২৬-এর বিধানসভা ভোটের আগেই তৃণমূলকে ভোট বাড়ানোর লক্ষ্য বেঁধে দিলেন বীরভূমের কেষ্ট, আগে অনুব্রত মণ্ডল, যিনি প্রকাশ্যে বলেছেন যে ২৬-এ মমতা ব্যানার্জি আবারও জিতবেন এবং তাকে জেতাতে হবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্প থাকা সত্ত্বেও দিদি কেন ভোট পাবেন না? বীরভূমের ইলামবাজারে অঞ্চল ভিত্তিক জনসভায় এমন প্রশ্ন তুললেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একই সঙ্গে তিনি ২৬ সালের জেলার জঙ্গলমহল এলাকা থেকে লিড আরও বাড়ানোর লক্ষ্য বেঁধে দিয়েছেন। জঙ্গল পেরিয়ে ৭ কিলোমিটার অতিক্রম করে যেতে হয় পঞ্চায়েতের দপ্তর। এবার নতুন একটি পঞ্চায়েতের প্রস্তাব রাখলেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ইলামবাজার বনাঞ্চল রামনগরে সিধু কানহু মঞ্চে জনসভায় অংশগ্রহণ করেন অনুব্রত মণ্ডল। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সাংসদ অসিত মাল, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ অন্যান্য উপস্থিত ছিলেন। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত জানান, কৃষক থেকে শুরু করে দিনমজুরের কথা কে চিন্তা করেন? মমতা ব্যানার্জি চিন্তা করেন। কেন্দ্র কি দিল কি না দিল সেই চিন্তা মমতা ব্যানার্জি করেন না। তাই আমি মা বোনেদের বলবো, যা লিড দিয়েছেন ২৬-এ আরো বেশি করে দিতে হবে। তিনটে বুথে কিন্তু হেরে আছি, সেই তিনটে বুথে জয় চাই। ২৬-এর ভোট মমতা ব্যানার্জির ভোট। শুনুন কেষ্টর বাণী। মমতা ব্যানার্জির করা। কৃষকের কথা কে চিন্তা করে? মমতা ব্যানার্জি চিন্তা করে। দিনমজুরের কথা কে চিন্তা করে? মমতা ব্যানার্জি করে। কেন্দ্র কি দিল কি না দিল সে চিন্তা মমতা ব্যানার্জি করে না। মমতা ব্যানার্জির এত সাহস বা ক্ষমতা তিনি নিজেই দেয়। তাই আমি মা বোনেদের বলবো, এই ১২টা বুথের মানুষকে যা লিড দিয়েছেন ২৬-এ আরো বেশি দিতে হবে। তিনটে বুথে কিন্তু হেরে আছেন, সে তিনটে বুথে জয় হবে তো? হ্যাঁ কি না বলুন? হবে? মা বোনেরা মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। ২৬-এর ভোট কিন্তু মমতা ব্যানার্জির ভোট। ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। মা বোনেদের থেকে প্রতিশ্রুতি আদায় করে নিলেন কার্যত বীরভূমের কেষ্ট। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ইলামবাজারে মোট ৩০টি বুথ। মুখ্যমন্ত্রী ও জেলা শাসককে অনুরোধ রাখবো ইলামবাজারে জঙ্গলমহলে একটি নতুন পঞ্চায়েত তৈরি করার। ১৫টি করে মোট ৩০টি বুথে ২টি পঞ্চায়েতে ভাগ করা হবে। এতে জঙ্গলমহলের আদিবাসী মানুষদের অনেক উপকার হবে। শুনুন কি বলছেন অনুব্রত। এটা আগেই মমতা ব্যানার্জিকে দিয়েছে এবং রবি মুর্মুর যেহেতু জঙ্গলমহলের ছেলে, এটা দেখে। এটা তো খারাপ নয়। ওটা তো ৩০টা যখন বুথের পঞ্চায়েত, সে বুথে ভাগ করাই যেত, অসুবিধা কি আছে? ১০০ বার এই জঙ্গলমহলতে কত দূর যেতে হয়, তার জন্যই ওটা মমতা ব্যানার্জিকে বলেছে এবং মমতা ব্যানার্জি বললে এটা হয়ে যাবে। আমার মনে করি, আশা করি কোনো অসুবিধা হবে না। যেগুলো আছে, যা করার করেছি, যেগুলো আবার করার সেগুলো কি করবে। ওটা সুদীপ্ত দেখে সুদীপ্ত জেনে নাও। জেলায় ১৬৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। আরেকটি নতুন পঞ্চায়েত গঠন হলে ১৬৮টি পঞ্চায়েত হতে চলেছে। এছাড়াও এদিন সভা থেকে অনুব্রত মণ্ডলের হাতে তুলে দেওয়া হয় ৩৫০ গ্রাম ওজনের রূপোর তীর ধনুক। যদিও অনুব্রত মণ্ডল রূপোর তীর ধনুক নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এটি আদিবাসীদের প্রতীক। যদিও এই বিষয়ে জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু বলেন, আদিবাসীদের লড়াইয়ের প্রতীক হচ্ছে তীর ধনুক, সেই জন্য আমরা এই তীর ধনুক লড়াইয়ের জন্য অনুব্রত মণ্ডলের হাতে তুলে দিলাম। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, বোলপুর মহকুমার অন্তর্গত বনাঞ্চল লাগোয়া ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে একাধিক গ্রাম। আর সেই গ্রামের বাসিন্দাদের জঙ্গল অতিক্রম করে পরিষেবা পেতে পঞ্চায়েতে যেতে হয়। নানান অসুবিধায় পড়েন তপশিলি উপজাতি সহ এলাকার বাসিন্দারা। নতুন পঞ্চায়েত গঠন হলে সাহেবডাঙ্গা, গোপালনগর, কামারপাড়া, দারোন্দা সহ গ্রামবাসীরা সুবিধা পাবেন। এ বিষয়ে আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। মমতার পিএ কেষ্ট ২০২৬-এর যে নির্বাচন আসছে তা নিয়ে কিন্তু ভীষণ তীব্র তৎপর অনুব্রত মণ্ডল। বীরভূম জেলার ইলামবাজার ব্লকে সিধু কানহু মঞ্চে তৃণমূলের একটি কর্মী সম্মেলনের আয়োজন হয়। আর সেই সভার প্রধান বক্তাই ছিলেন
বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল মঞ্চ থেকে দাঁড়িয়ে স্পষ্ট করে দিলেন, জঙ্গলমহল এলাকা থেকেই তিনি, এই জঙ্গলমহল এলাকা ইলামবাজার বনাঞ্চল যে জঙ্গল রয়েছে সেই অঞ্চল থেকে তিনি বললেন যে লিড বাড়াতে হবে 2026-এর নির্বাচনে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। তাহলে কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন লিড পাবে না? একই সঙ্গে ইলামবাজার ব্লকের যে সিধুকানু বনাঞ্চল গ্রামটি রয়েছে সেই বনাঞ্চল গ্রামে তাদের বক্তব্য শুনেছেন। তিনি বলেছেন তাদের জন্যও কিন্তু তিনি নতুন একটি চিন্তাভাবনা করেছেন, নতুন পঞ্চায়েতের দপ্তর কিন্তু খোলার প্রস্তাবও রেখেছেন। কারণ এই বনাঞ্চলের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এবং বিভিন্ন যে বনাঞ্চলে যে মানুষজন রয়েছে তারা কিন্তু 7 কিলোমিটার অতিক্রম করে ইলামবাজারে যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে যেতে হয়। তার জন্য তিনি কিন্তু এই অসুবিধার কথা শুনেই তিনি কিন্তু ইলামবাজার ব্লকে নতুন একটি পঞ্চায়েত দপ্তর করার কিন্তু প্রস্তাবও রাখেন। অন্যদিকে তিনি কিন্তু বিরোধীদেরকে এক হাতে নিয়েছেন, এমনকি তিনি প্রস্তাব দিয়েছেন যে এই অঞ্চল থেকে লিড বাড়াতে হবে। কারণ মুখ্যমন্ত্রী উন্নয়ন কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে। মুখ্যমন্ত্রী যে সকল উন্নয়ন করেছে শুধুমাত্র সাধারণ জনগণের জন্য করে, আম জনতার জন্য করে। মুখ্যমন্ত্রী যে কথা দেয় সেই কথা রাখে। একেবারে অনুব্রতর কণ্ঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছে। 2026-এর যে নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীকেই কিন্তু তৃণমূলকে লিড বাড়াতে হবে, তার জন্যও কিন্তু বেঁধে দিয়েছেন তার আম জনতাকে, তার তৃণমূল কর্মী সমর্থকদের। এমন নাই একবারে দেখা যেতে পারে যে অনুব্রত মণ্ডল সমময় ফিরেছে বীরভূমে, একের পর এক সভা, এবং সেই সভা থেকেই একেবারে কর্মীদেরকে কড়া বার্তা, হুঁশিয়ারি, এমনকি লিড বাড়াতে হবে নির্বাচনে, তার জন্য তীব্র তৎপর প্রস্তুত নিয়ে ফেলেছেন। একবার ভেবে দেখুন, ভোট আসছে আর তার আগে অনুব্রত মণ্ডল তিনি বার্তা দিচ্ছেন মা বোনেদের যে লিড বাড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট যেন তার লিড বাড়ে। তিনি বলছেন কোথায় কোথায় পিছিয়ে রয়েছেন জেলায়, 3টে বুথে সেই জায়গাগুলোতে লিড বাড়াতে হবে, সেগুলোতে এগিয়ে আসতে হবে। এবারে একবার ভাবুন, এই অনুব্রত মণ্ডলকেই কিন্তু ভোটের আগে চড়াম চড়াম, গুড় বাতাসা, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে এই সমস্ত বলতে শোনা যেত, কিন্তু এখন ততটাও সুর চড়াতে দেখা যাচ্ছে না। এবারে প্রশ্ন হচ্ছে, ভোট আরও যত এগিয়ে আসবে তত কি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে? তত কি গুড় বাতাসা, চড়াম চড়াম এই সমস্ত স্লোগানগুলো আবারও অনুব্রতর মুখে শোনা যাবে? খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো ওঠে। আপনাদের মনে কি এই প্রশ্নগুলো উঠছে না? যদি ওঠে তাহলে অবশ্যই জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।